তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ফের একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। প্রথমে একটা গামলিতে মাংস নিয়ে নেবো। মাংস দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো আদা বাটা, কিছু গুঁড়ো মশলা এবং তেলটা দেওয়ার পরে আমরা একটু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মাখানো হয়েছে। তারপরে আমরা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে একটা কড়া নিয়ে নেব, কড়াইতে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো ওপর থেকে আলুটাকে ভালো করে কিছুক্ষণ রেখে ফের আমরা ওপর থেকে দিয়ে দেবো নুনটা দেওয়ার পরে দিয়ে দেবো হলুদটা দেওয়ার পরে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত। তারপরে আমরা ঢাকাটা খুলে দেখবো আলুগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। তারপরে আমরা আলুগুলোকে ভালো করে তেলগুলো ঝরিয়ে আমরা একটা বাসনে করে আলুগুলোকে নিয়ে নেব। তারপরে আমরা ওই তেলেই আবার দিয়ে দেবো কুচি পেঁয়াজটা দেওয়ার পরে আমরা ওপর থেকে দিয়ে দেব আমরা কিছু গোটা গরম মশলা। তারপরে আমরা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমরা ভালো করে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ রেখে দিয়ে আমরা ঢাকা খুলে দেখবো যে গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। তারপরে আমরা তার ওপর থেকে সেই ঢাকা দিয়ে রাখা মাংস দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পরে আমরা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেবো কিছু টমেটো কুচি দেওয়ার পরে আমরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখার পরে আমরা যখন ঢাকা খুলে দেখবো যে আমাদের মাংসটা যে আছে সেটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে, যেহেতু এটা মাংস রান্না তাই আমরা বারবার ঢাকনাটাকে মাঝে মাঝে খুলে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে আমরা ভালো করে একটুখানি চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আমরা দিয়ে দেব তার উপর থেকে পরিমাপ মতো জলটা দেওয়ার পরে আমরা ভালো করে কষে নেওয়ার পরে আমরা ঢাকা দিয়ে আবার রেখে দেব। তারপরে ঢাকা খুলে দেখব কি আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো আপনাদেরকে আমি আগেও বলে রেখেছি, যেহেতু এটা মাংস রান্না তাই এটাকে বারবার করে ভালো করে কষে নিতে হবে। তারপরে দিয়ে দেব আমরা ওপর থেকে ভেজে রাখা আলুটা দেওয়ার পরে আমরা ভালো করে কষে নেওয়ার পরে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর তারপরে ঢাকাটা যখন আমরা খুলে দেখব যে আমাদের তরকারিটা শুকিয়ে গেছে, তারপরে আমরা ওপর থেকে দিয়ে দেব এক জগ পানিটা দেওয়ার পরে চতুর্দিক থেকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমরা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। তারপরে কিছুক্ষণ পরে আমরা ঢাকাটা খুলে দেখব যে আমাদের তরকারিটা হয়ে এসেছে। তো বন্ধুরা, তার উপর থেকে দিয়ে দেব আমরা গরম মশলার গুঁড়ো। তারপরে আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আপনাদেরকে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তারপরে আমরা আলুগুলো গলেছে কিনা দেখে নেব। তো কিছুক্ষণ আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এইবারে আমরা দেখে নিচ্ছি আলুগুলো গলেছে কিনা। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দরভাবে আলুগুলো গলে গেছে। তো আপনারা নেক্সট ভিডিও কী দেখতে চান অবশ্যই জানাবেন। তো এটা দেখুন আমাদের ফাইনাল লুক। তো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।